আমরা তারেক রহমানের পক্ষ থেকে এই যে আপনাদেরকে শুভেচ্ছা স্মারক দিতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে নাসির, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছাত্র দলের সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের দায়িত্বে আছি। 5 তারিখে আমি একটু আগে বলছিলাম, 5 তারিখে উনি হাসিনা যে এতগুলো মানুষকে মেরে ফেললো, আপনারা জানেন প্রায় 2000-এরও বেশি, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তার দেশে 2000-এরও বেশি মানুষকে গুলি করে বাড়ি করছে, একদম প্রকাশ্যে। ঠিক আছে, এমন না যে গোপনে মারছে। তার আগে আপনারা জানেন যে 16-17 বছর ধরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে বিএনপি হাজার হাজার ছাত্রদলেরও মানুষ। এখন 5 তারিখের পরে তো হাসিনাও পালাইছে, তার ছাত্রলীগ নিজেরাও পালাই গেছে, এত অপকর্ম করছে যে পালাই গেছে। কিন্তু 5 তারিখের পরে আমরা এক ধরনের ইতিবাচক রাজনীতি, মানে হচ্ছে এটা খারাপ রাজনীতি ছিল, এটার বিপরীতে আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা, প্রত্যাশা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। কারণ অভিযোগ থাকলে সেটাও বলেন, নির্ভয় কেউ কিছু বলবে না, আমি সমাধান করার চেষ্টা করব। আমরা বলে যাব, আপনাদের যে কোনো প্রত্যাশার জায়গা আপনারা বলতে পারেন, যে কোনো 1 জন 2 জন 3 জনও বসে পারেন। কথা বুঝছেন আপু? আপু বলেন, আপু বলেন কি ধরনের আসলে প্রত্যাশা আমাদের নিকট আপনারা করেন, বা তারেক রহমানের কাছে করেন, বেগম খালেদা জিয়ার নিকট করেন, আমরা সেটা ওনাদেরকে পৌঁছে দিব। আর আমাদের এখানে ছাত্রদলের কেউ যদি কোনো সমস্যা করে আপনাদের, সেটা আমরা শক্ত করে বলে যাব যে এরা এই ধরনের খারাপ আচরণ করছে। তো বলেন কি, আর রাজনীতির বিষয়ে আপনাদের আসলে কি মত, যে এখন যে রাজনীতি চলতেছে বা রাজনীতি থাকা না থাকার বিষয়ে অনেকে বলতেছে রাজনীতির দরকার নেই, সে বিষয়ে আপনাদের কি মত আসলে বলেন, শুনি। আমি আমার কিছু বলার আছে আসছি। ঠিক আছে, আপনারা সরেছেন বা আগে একজন আপুদের থেকে শুনে একজন একদম হঠাৎ করে আসলে বন্ধ করা যাবে না, ধীরে ধীরে বন্ধ করতে হবে। এই যে শিক্ষা কারিকুলাম বারবার পরিবর্তন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন পাস হয়ে যেতেছে, আপনারা পাইতেছেন না, কিন্তু শহরের অন্য জায়গার ছেলেরা আপনাদের ওই কোশ্চেন পেয়ে আগে আগে পরীক্ষা দিয়ে দিতেছে। আপনারা জানেন যে আপনাদের বয়স একটু কম, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, যারা বাংলাদেশে যে ভোট বলে, সেই ভোটে কেউ কিন্তু আসলে ভোট দিতে পারে। একজন আপু থেকে যদি আমরা আরো ভালো বক্তব্য শুনতাম তাহলে এটা ভালো হতো, আমরা এটা ঢাকায় গিয়ে বলতে পারতাম যে ওনাদের কাছে এই প্রত্যাশা ছিল। আপনারা যেটা বলবেন সেভাবেই চিন্তা করবেন। আপু বলেন। প্রথমত আমি যেটা বলি, ঠিক আছে, আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা জানি ছাত্র মারা গেছে, কিন্তু অনেক অত্যাচার আমাদের উপরে হয়েছে, আমরা তো সবাই দেখছি, কিন্তু ছাত্র দলের ভূমিকাটা খুবই আমাদের সাথে একটা আন্দোলন হলো, এটা হচ্ছে একটা গণ আন্দোলন। এখানে ছাত্ররা আন্দোলন করছে, ব্যবসায়ীরা, মুদি দোকানদার, শ্রমিক, সরকারি চাকরিজীবী, সব শ্রেণীর মানুষরা এখানে আন্দোলন করছে। এমনকি এই আন্দোলনের তীব্রতা এত ছিল যে সাধারণ ছোট বাচ্চারা পর্যন্ত মারা গেছে বাসা বাড়িতে থেকে। এবং সব আন্দোলনের সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করছে। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ তৈরি করা। কোটা সংস্কার, কোটার যে ব্যবস্থা ছিল, এটা তো একটা বৈষম্য ছিল। এই আন্দোলনে কিন্তু চাল ডাল নিত্যপূর্ণ দ্রব্যাদি কমানোর জন্য কোনো আন্দোলন ছিল না, এটা ছিল একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা। তার বিপরীতে এখনকার যে রাজনীতি আমরা চাইতেছি, সেটি হচ্ছে যে একটা ইতিবাচক রাজনীতি থাকবে, যেটি সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র দলের রাজনীতি থাকবে, এবং কোনো ধরনের কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব আসলে আমরা চাই না। আমরা চাই যে সব মানুষ সব কথা ফেসবুকে লিখতে পারবে। তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং ছাত্র দলের সব স্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আমাদের ছাত্র দলের পতাকা তলে আপনাদেরকে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা একটা সুন্দর সমাজ নির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে গেলাম। আর আপনাদের এখানে আমরা কয়েকটা গাছ লাগিয়ে যাব। আপু
ঠিক আছে এই গাছের পরিচর্যা আপনারা সবাই মিলে করবেন আমরা এক বছর পরে আবার আসবো আচ্ছা দূরে যেই করো হ্যাঁ চলো ভাইয়া